আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী ৬০ মুদ্রাক্ষরিক ২০২৩ এর কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ২৫/৮/২০২৩ সালে। সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ৯০। আমি প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীদের জন্য অনেকগুলো ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে। তাহলে প্রথমে আসি ১ নম্বরে। ১ নম্বরে কি বলছে দেখেন। কবি আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক গণকণ্ঠ। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তর্সন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বসুন্ধরা শব্দের সমার্থক দুটি শব্দ হচ্ছে অবনী ও বসুমতী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্যের নাম হচ্ছে চণ্ডালিকা। কোনটি মৌলিক শব্দ নয়, গায়ক? নীলপদ্ম কোন সমাসের উদাহরণ? নীল যে পদ্ম এটা হচ্ছে কর্মধারয় সমাস। রোহিণী কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। ভার্যা এর বিপরীত শব্দ হচ্ছে দ্বৈত। বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে পরিচিত কে? বিহারীলাল চক্রবর্তী। বঙ্গ অনুবাদ করুন। দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট অন দেয়ার মোবাইল ফোন ইন বাংলাদেশ crossed the 10 crore mark in September 2020 as customers shift towards the digital space to carry out tasks made further gains owing to the coronavirus pandemic। মানে কি বলছে 2020 সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে। আর করোনা মহামারীর মধ্যে বেশিরভাগ ভোক্তায় তাদের অধিকাংশ কার্যক্রম অনলাইনে পরিচালনা করার ফলে এই ক্ষেত্রে আরও প্রবৃদ্ধি হয়েছে। The number of internet users raised 10% year 11.11 crore on September. It was 9.84 crore in the same month last year. এক বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10% বৃদ্ধি পেয়ে 11.11 কোটি হয় সেপ্টেম্বরে, যা গত বছর একই সময়ে 9.84 কোটি ছিল। তারপর হচ্ছে 12 নম্বরে কি বলছে? অর্থসহ বাক্য গঠন। আতেগা মানে হচ্ছে মনে ব্যথা দেওয়া। নাসির তোমাকে আতেগা দিয়ে কথা বলেছে, তুমি কাপুরুষ বলে এখনো চুপ করে আছো। চীনেজোক নাছোড়বান্দা। বড় সাহেবের মন রক্ষার জন্য ফরাদ চীনেজোকের মতো লেগে আছে। ডুব মারা পালিয়ে যাওয়া। ছেলেটিকে কাজের কথা বললেই ডুব মারে। খেজুরে আলাপ অকাজের কথা। খেজুরে আলাপ বাদ দিয়ে কাজের কথা বলো। কিস্তি মাত করা সফলতা লাভ। লটারি জিতে রফিক কিস্তি মাত করে দিল। টেকসই উন্নয়ন বিষয়ে 10টি বাইকে একটি অনুচ্ছেদ। টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। টেকসই উন্নয়নের প্রধান একটি অভিষ্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। এক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা পারস্পরিক অংশীদারিত্বের সূচনা করে। যে দেশের যে ধরনের সক্ষমতা রয়েছে সে দেশ সেভাবে নিজেদের ও আন্তর্জাতিক ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে এগিয়ে আসবে। কাউকে পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না। সামরিক দিক বিবেচনা করে মৌলিক বিবেচ্য বিষয় অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হলে তা সব ক্ষেত্রেই টেকসই উন্নয়ন আশা করা যায়। বিশেষ করে বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর সচেতন মানুষকে শঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ, সমাজ, কৃষি উৎপাদন, স্থলজ ও জলজ প্রাণীকুলকে ক্রমাগতই মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে। দেশের দারিদ্র্য হার কমেছে, আয় বেড়েছে, নানা ক্ষেত্রে সক্ষমতা এসেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। ইতিমধ্যে বাংলাদেশ এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। আগামী দশকগুলোতেও বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছে।
তারপর বলছে কি রাইট এ প্যারাগ্রাফ অন 4IR। The fourth industrial revolution is the latest phase of technology evolution characterized by the integration of physical, digital, and biological systems. It is driven by breakthroughs in advanced technologies such as robotics, artificial intelligence, the Internet of Things, big data, and blockchain. The 4IR has the potential to transform the way we live and work, offering new opportunities for economic growth and social progress. One of the key features of the 4IR is the increased automation of various industries, which has led to concern about just displacement. However, proponents argue that new jobs will emerge in fields such as data analysis, cyber security, and robotics maintenance. Another major impact of the 4IR is the rise of smart cities, which use IoT technology to improve efficiency and sustainability. The 4IR has also brought about significant changes in healthcare with the development of personalized medicine and the use of wearable devices to monitor patients. In addition, advanced technologies have revolutionized manufacturing process, allowing for more efficient and sustainable production. However, the 4IR also possesses significant challenges, including ethical concerns related to the use artificial intelligence and the potential for cyber attacks on concerned systems on connected systems. The digital divide also presents a challenge as access to advanced technology is not evenly distributed across the group. Uh, Overall, the fourth IR has the potential to bring about profound change to society, but it will require careful management to ensure the benefits are distributed fairly and the risks are mitigated. এতটুকু দিলেই হবে, মানে এটাই বড় হয়ে যায়, এটাই মুশকিল। তারপর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। একটি কাজ এই কাজটি করা শক্ত। দিস ওয়ার্ক ইজ হার্ড টু ডু। ধনীরা সবসময় সুখী নয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সেদিন আকাশে চাঁদ ছিল না। দেয়ার ওয়াজ নো মুন ইন দ্য স্কাই দ্যাট ডে। মা শিশুটিকে খাওয়াচ্ছে। মাদার ইজ ফিডিং দ্য বেবি। পদ্মা সেতু আমাদের অহংকার। দ্য পদ্মা ব্রিজ ইজ দ্য সিম্বল অফ আওয়ার প্রাইড। মেক সেন্টেন্স। আইরনি অফ ফ্যাট, ভাগ্যের পরিহাস। হি কুড নট পাস দ্য এক্সামিনেশন বাই আইরনি অফ ফ্যাট। এ স্লো কোচ, অলস ব্যক্তি। হি ইজ এ স্লো কোচ। আউট অফ দ্য উড, বিপদ মুক্ত। নাও হি ইজ আউট অফ দ্য উড। অন বিহেভ অফ, পক্ষে। হি রিসিভ দ্য প্রাইজ অন বিহেভ অফ হিজ ব্রাদার। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক। fill in the blanks, she is dash ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইউর মতো উচ্চারণ হলে এর না বসে এ বসবে ভাওয়ালের আগে। she is addicted, addicted এবার সবসময় addicted to। diet of, রোগী মারা গেলে diet of heart attack। a drawing man catches at, catches এর পরে at এটা সবসময় at ই বসবে। he is dull at physics। তারপর কি বলছে, মানে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয় মুনাফা, আসলে 3 ভাগের 8 অংশ হলে আসলে মুনাফা। এই অঙ্কটা কতবার যে পরীক্ষাটা আসছে, এই অঙ্কটা মিনিমাম আপনার 5-7 বার করবেন, কারণ এই অঙ্কটা এখন পর্যন্ত মনে হয় যে 50 বার আসছে, আরো বেশি হবে। তাহলে মনে করি আসল 8 টাকা, মুনাফা 8 এর, মানে আসলে তো হচ্ছে
কারণ এখানে বলছে আসলের 8/3, এই জন্য আমরা মনে করছি আসলে 8 টাকা। মুনাফা কত আসলের মানে 8-এর 3 ভাগ, তাহলে মুনাফা কত 3 টাকা। মুনাফা আসল কত হবে 8 যোগ 3 11 টাকা। তাহলে মুনাফা আসল 11 টাকা হলে আসলে 1 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে কত, মুনাফা আসল 5,500 টাকা হলে কত 4,000 টাকা। মুনাফা কত 5,500 থেকে 4,000 বাদ দিলে 1500 টাকা। আমাকে চাইছে কি আসল মুনাফার হারও চাইছে, তাহলে আমার মুনাফার হার বের করবো আমরা। তাহলে কি 400 টাকায় 3 বছরের মুনাফা 4,000 টাকায় 3 বছরের মুনাফা 1500 টাকা, 1 টাকা কত 100 টাকা কত, তাহলে ওই যে 25/2 12.5। আসল অঙ্কটা কয়েকবার করবেন বাসায় বসে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ প্রতি বর্গ মিটারে 7.55 টাকা দরে ঘরের মেঝে কাঠমিস্ত্রি মোট 1102.55 টাকা ব্যয় ঘরের দৈর্ঘ্য প্রস্থ। এই অঙ্কটা মিনিমাম মনে হয় 20-30 বার আসছে। বললাম না যে হচ্ছে তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলো কোশ্চেনগুলো রিপিট হয়। যে 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটার, 1 টাকা খরচ হয় কত 1102.55 টাকা খরচ হয় কত 147 বর্গ মিটার। তার ঘরের ক্ষেত্রফল কত 147 আমরা পেয়ে গেলাম। তাহলে প্রস্থ হচ্ছে ক, ধরে মনে করি প্রস্থ ক আর দৈর্ঘ্য কত বলছে 3 গুণ, তার মানে হচ্ছে 3 ক, ক্ষেত্রফল কত হবে 3 ক গুণ ক, 3 ক স্কয়ার। শর্ত মতে তাহলে 3 ক স্কয়ার মানে এইটা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, তাহলে কত হয় কর মান 7। তাহলে ক যদি প্রস্থ যদি 7 হয় দৈর্ঘ্য হবে কত 21। এরপর কি বলছে দেখেন, a equal p to the power 4 plus 1 by p to the power 4 এবং b equal 3 plus 2 root 2। উপপাদ্য বিশ্লেষণ করো। উপপাদ্য বিশ্লেষণে প্রথমটা দিছে কি x স্কয়ার প্লাস ab minus 1, তাহলে x স্কয়ার লিখলাম, x দিয়ে ab রে গুণ করলে abx আর x দিয়ে 1 রে গুণ করলে 1 এর তো ভ্যালু নাই x minus b। এখান থেকে আমরা কি কমন নিতে পারি x কমন নিলে তাহলে কি থাকবে x plus b, আর এখান থেকে আমি মাইনাস কোনো কিছু জানি না জন্য 1 কমন নিলে x plus b, তাহলে x plus b কমন আর x minus 1, এটাই অ্যান্সার। তারপরে কি বলছে দেওয়া আছে a equal 9 হলে তবে প্রমাণ করো যে p equal 3 plus 1 by b। তাহলে আমরা লিখলাম a equal 119, p to the power 4 plus 1 by a to the power, মানে এর মান কত p to the power 4 plus 1 by p to the power 4। এরপর আছে আমরা এটাকে যদি ই করি ছোট করি তাহলে p স্কয়ার 1 by p স্কয়ার ই করতে পারি। এরপর আমরা এটা a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কাটাকাটি করলে আমরা এটা মাইনাস a বিশেষ করে প্লাস হয়ে যাবে, 119 যোগ 2 21। এরপর হচ্ছে আমাদের যেহেতু পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার আছে এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার হবে, তাহলে আপনার হচ্ছে আমরা যদি উভয়কে বর্গ করি এই আপনার 121 কে যদি আমরা করি 11 স্কয়ার দিতে পারি, মানে দুই পাশ থেকে স্কয়ার উঠে গেলে আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মান কত 11। এখন পি স্কয়ার আমাদের কি চাইছে সেটা বুঝতে হবে। আমাদের এখানে বলছে পি প্লাস, মানে এইটা কিন্তু আপনার এপিসে আসলে মাইনাস হয়ে যায়, তার মানে আপনার মাইনাসের সূত্র বসাইতে হবে। মাইনাসের সূত্র বসানোর জন্য আপনাকে কি করতে হবে যে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মাইনাসের সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা ওই সূত্রটা বসে প্লাস এর সাথে মাইনাস হয়ে যায় 9, কারণ যেহেতু আমাদের হচ্ছে এবার p মাইনাস a স্কয়ার এর সাথে লিখে যাবে রুট, তার মানে 3 হয়ে যাবে, 3 এর 9 রুট করলে 3 হয়। এরপরে এই মাইনাস এর সাথে লিখে যাচ্ছে প্লাস, প্রমাণিত। তারপর গ নম্বরে কি বলছে b ইকুয়াল x হয় তবে x টু এর 6 প্লাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এটা দেখে একটু b ইকুয়াল x এর মান যে x ইকুয়াল আর b এর মান কত 3 প্লাস 2 রুট 2 পরে বলে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এটার উপর অন্তরি এটার উপর অন্তরি, তাহলে আমরা 1 বাই x এর মান বের করব আমরা 3 প্লাস 2 রুট 2 কে আমরা উভয়কে 3 মাইনাস রুট 2 রুট 2 দ্বারা গুণ করলে মানে উপর নিচে উভয়কে গুণ করব, তাহলে আমাদের একটা সূত্র আসবে 3 মাইনাস 2 রুট 2 উপর থাকে, তাহলে 3 স্কয়ার মাইনাস 2 রুট 2 হোল স্কয়ার আমরা দিতে পারি এখানে 3 মাইনাস 2 রুট 2, 3 3 9 আর এখানে 2 2 4 আর রুট আর স্কয়ার কাটলে কত হয় 2, 4 আর 2 গুণ করলে 8, পরে ঠিকই থাকবে 3 মাইনাস 2 রুট 2 আর 9 থেকে 8 বাদ দিলে 1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তার মানে 1 বাই x এর মান হচ্ছে 3 মাইনাস রুট 2। তাহলে x প্লাস 1 বাই x এর কি x প্লাস x এর মান তো 3 প্লাস 2 রুট 2 আর প্লাস দিয়ে 1 বাই x এর মান হচ্ছে 3 মাইনাস রুট 2 2 রুট 2 2 রুট 2 কাটা তাহলে থাকে 6।
এক্স কিউব এক্স টু পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব। তাহলে আমরা এটা তো উভয়ের নিচেই আছে, তাহলে আমরা দুইটা আলাদাভাবে ভাগ করে নিলাম। এটা ভাগ করলে হয় এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটা 1 বাই এক্স কিউব। তাহলে এটা যদি আমরা সূত্র লিখি a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে এবার মানটা বসে আমাদের অ্যান্সার হচ্ছে 198। তারপর আসি সাধারণ জ্ঞান। নিচে প্রশ্নগুলো উত্তর দিন। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। কর্কট ক্রান্তি ও 90 ডিগ্রি দ্রাঘিমারেখা বাংলাদেশের কোন জেলাকে ছেদ করেছে? ফরিদপুর জেলা। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু 1। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদার লাভ করে 26 জুন 2000 সালে। এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর হচ্ছে ইস্তাম্বুল। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী কত সময়ের জন্য? 2 বছর। সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার পান? মেরি কুরি। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উরুগুয়ে। জাতিসংঘ বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস হচ্ছে পালিত হয় 2 এপ্রিল। গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? পারমাণবিক কেন্দ্র কোন জেলায়? পাবনা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রো রেলের দূরত্ব কত? 20.10 কিলোমিটার। আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে চাকরি প্রার্থীর জন্য অনেক ভিডিও আছে। আমি আপনাদের আগেই বলে রাখি যে হচ্ছে আপনাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষাগুলো খুব সহজ আসে, কিন্তু আর সব কোশ্চেন ম্যাক্সিমাম রিপিট আসে। দেখেন আপনি এই যে সাধারণ জ্ঞানের কোশ্চেন কথা বলি, সাধারণ জ্ঞানে কিন্তু হচ্ছে লেটেস্ট মানে হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান কিন্তু খুব কম, পার্মানেন্ট সাধারণ জ্ঞানই বেশি, মানে হচ্ছে যেগুলো হচ্ছে কোনো পরিবর্তন হয় না। এই জন্য হচ্ছে একটু আপনার বেশি বেশি পড়াশোনা করেন, ইনশাল্লাহ 2025 সালে সবার চাকরি পাওয়া সম্ভব হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।